নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। ডাইরেক্ট অ্যাকশন, নো কম্প্রোমাইজ। অনুপ্রবেশকারীদের কড়া বার্তা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। বিদেশি জানা গেলেই তাড়িয়ে দেবেন, নির্দেশ জেলা কমিশনারদের। ডাইরেক্ট অ্যাকশন, নো কম্প্রোমাইজ। অনুপ্রবেশকারীদের জন্য দিলেন এই নোটিশ। এর পাশাপাশি জেলা প্রশাসনকে সন্দেহ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেক জেলা কমিশনারকে জানিয়েছেন যে সন্দেহ হলে পুলিশ এবং বিএসএফকে সাথে নিয়ে ওদেরকে তাড়িয়ে দেওয়া হোক এবং নিজের জন্মস্থানে পাঠানো হোক। গত 24শে ডিসেম্বর বুধবার ছোট্টজালেঙ্গা এলাকার বাসিন্দা ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজিত দাস অসম বিশ্ববিদ্যালয়ের নিকট মিঠাপানিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। জানা গেছে একটি ট্রাভেলার গাড়ির ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন, যার ফলে এলাকা জুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিকটবর্তী ভেলি হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাভেলার গাড়িটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। খুবই দুঃখজনক একটি ঘটনা দর্শকবৃন্দ। বড়দিনে বাধা। বিশ্বজুড়ে 25শে ডিসেম্বর সবাই বড়দিন পালন করেন, কিন্তু 24শে ডিসেম্বর নলবাড়ির একটি স্কুলে হামলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বড়দিনে তছনছ, গ্রেফতার 4 জন। জিনিসগুলো তছনছ করা এবং বড়দিন পালন করতে দেওয়া হবে না বলে ধমকি দেওয়া মানুষদের গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করা নলবাড়ির বিশ্ব হিন্দু পরিষদের 4 নেতাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করা মানুষরা হলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ভাস্কর ডেকা, মানস পাটগিরি এবং বিজু দত্ত, নয়নমণি তালুকদার। তারা পাশাপাশি পানিগাঁও সেন্ট মেরি স্কুলে গিয়ে যিশুয়ের মূর্তি ভাঙচুর করা হয় এবং উৎসবটি পালন করার সব জিনিসগুলো ভাঙচুর করা হয় বলে জানা গেছে। আসামের পশ্চিম কার্বি আংলং জেলায় এসটি উপজাতিদের উচ্ছেদের দাবি চলা বিক্ষোভকে ঘিরে সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হন। খেরনি এলাকায় সংরক্ষিত ভিলেজ গ্রেজিং রিজার্ভ ভিজিআর ও প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ পিজিআর জমিতে অবৈধ দখলের অভিযোগে আদিবাসী সংগঠনগুলি বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। দোকানপাটে অগ্নিসংযোগে ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। নিহতদের মধ্যে একজন আদিবাসী বিক্ষোভকারী এবং একজন বিশেষভাবে সক্ষম ও উপজাতি ব্যক্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ বিধি নিষেধ জারি এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। বর্তমানে এলাকায় কড়া নজরদারির মধ্যে উত্তেজনাপূর্ণ শান্তি বজায় রয়েছে। বড়দিনের সন্ধ্যায় হাইলাকান্দিতে সন্ধ্যার সময় বড়সড় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। হাইলাকান্দির 6 নম্বর সড়কের বাইপাসে বড়দিনের সন্ধ্যায় সংঘটিত অ্যাক্সিডেন্টে প্রাণ হারালেন ইমরাজ উদ্দিন লস্কর। তার বয়স মাত্র 24 বছর। তিনি হাইলাকান্দি শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। ইমরাজ নিজের কেটিএম নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার অল্টোয়ের ধাক্কা মারায় ঘটনাটা হওয়ার পরে স্থানীয় মানুষরা ইমরাজকে হসপিটালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মঙ্গলবার বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে শিলচরের বিভিন্ন অংশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ক্লাব রোড, গুরুচরণ কলেজ এলাকা সহ একাধিক স্থানে ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে প্লে কার্ড হাতে স্লোগান দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীরা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও মানবাধিকার রক্ষার দাবি তোলেন। শান্তিপূর্ণভাবে চলা এই প্রতিবাদ কর্মসূচি
কর্মসূচির সময় কয়েকটি এলাকায় সাময়িকভাবে যান চলাচল প্রভাব পড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীঘ্রই অসমে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ অডিটোরিয়ামের উদ্বোধন করতে চলেছেন। আধুনিক সুযোগ সুবিধা ও বিশাল আসন সংখ্যা নিয়ে নির্মিত এই অত্যাধুনিক অডিটোরিয়ামটি ভবিষ্যতে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মেলন ও বিভিন্ন জনসমাগমমূলক কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামো উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে কেন্দ্র সরকারের অঙ্গীকার আরও এলাকার স্পষ্ট হবে। বেঙ্গালুরু থেকে যুবকের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। নিখোঁজ যুবকের নাম পি স্বরূপম শর্মা, বয়স 20 এবং উচ্চতা প্রায় 5 ফুট 2 ইঞ্চি। তিনি মূলত অসমের কাছাড় জেলার বেড়াবাগ পার্ট 3 এলাকার বাসিন্দা এবং বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। পরিবারের সূত্রে জানা গেছে, গত 19শে ডিসেম্বর শুক্রবার বিকেল 5টা 43 মিনিটে তার সঙ্গে শেষবার যোগাযোগ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ তার সম্পর্কে কোনো কথা বা তথ্য পেলে পোস্টারে দেওয়া নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, এবং আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে দর্শক বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকেও বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।